একটু খেয়াল করলে দেখবেন তিনি আসলে না ফ্রন্ট ফুটে না ব্যাক ফুটে, অর্থাৎ বাবর আজম তার শরীরের যে ওয়েটটি সেটি যে ট্রান্সফার করতে হয় সেটা আপনি যেভাবে খেলেন না কেন, আপনি যদি ব্যাক ফুটে খেলেন তাহলে ব্যাক ফুটে আপনি আপনার ওয়েট ট্রান্সফার করবেন, যদি আপনি ফ্রন্ট ফুটে খেলেন তাহলে ফ্রন্ট ফুটে আপনি ওয়েটটি ট্রান্সফার করবেন। এই দুটোর একটাও বাবর আজমের ক্ষেত্রে ঘটেনি। এখন ওয়েট যদি ট্রান্সফার না করা হয় তাহলে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে, প্রথমত দেখুন বাবর আজম ক্রিজে স্ট্রাক, এই মুহূর্তে তার জন্য তার যে আই লাইন রয়েছে তার যদি অফসাইডে বল থাকে তাহলে তিনি অ্যাওয়ে ফ্রম দ্য বডি খেলবেন, যদি ভেতরের দিকে বল থাকে আই লাইনের ভেতরে চলে যায় সেক্ষেত্রে তিনি বলের লাইন মিস করবেন। এখন এই লাইনটি যদি তিনি মিস করে ফেলেন তাহলে প্রথমত অফসাইডে হলে তিনি আউটসাইড এইজ হয়ে তিনি ক্যাচ আউট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, ইনসাইড হলে তিনি এলবিডব্লিউ হয়ে আউট হওয়ার সম্ভাবনাটা তার বেড়ে যাবে। এই ঘটনাগুলো শুধুমাত্র এই যে দুটো প্রবলেমের কথা বলছি বাবর আজমের এই মুহূর্তে টেকনিক্যাল যে দুটো বড় প্রবলেম সেই দুটোর জায়গা থেকে হচ্ছে, এক হচ্ছে আপনার যে টো পজিশন, সেই টো পজিশনটি আইডিয়াল না, সেটি হওয়ার কথা শট খেলার আগ মুহূর্তে এটি আপনার সমান্তরাল থাকা উচিত যতটা সম্ভব ক্রিজের জন্য, সেটি বাবর আজমের রয়েছে মিড অফের দিকে, এবং শট খেলার পরবর্তীতে ওই টো পজিশনটি আসা উচিত হচ্ছে বড় জোর এক্সট্রা কাভার পর্যন্ত, বাবর আজমের সেটি তার নন স্ট্রাইকার যে এন্ড রয়েছে ব্যাটারটি রয়েছে তার দিকে হয়ে যায়, অর্থাৎ একদম পুরোপুরি সোজা হয়ে যায় তার যে ব্যাকফুট রয়েছে ব্যাকফুটের পজিশনটি। এই ঘটনাটি যে এই প্রথমবার ঘটছে বা এই একটা বার ঘটেছে এমন না,